বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। মানে কি নেয় তার বদলি কি চলেছে বলুন দেখি। ঝপা ঝপ লোক মারছে, কোনো হিসেব নেই। কোনো হিসেব নেই নাকি? কোনো হিসেব নেই। চোতা কাগজে টুকছে আর পাটাপাট তুলে আনছে। ইন্দ্র জল দেয় না, বরুণ ঘুমোচ্ছে, কুবের বেনামিতে টাকা লুটছে। আর এই যে চিত্রগুপ্ত ছিল, যমরাজের চোখে ধুলো দিয়ে এলো পাতারি ঘুষ খেয়েছে। দূর মশাই, তারা তো সব উল্টো পাল্টা বুঝিয়েছে। কেউ বলেছে ভোগ করো, কেউ বলেছে ত্যাগ করো, আবার কেউ বলেছে ভোগ ত্যাগ দুই করো। সব তো জট পাকিয়ে গেছে মশাই। সব কিছুই তো হচ্ছে, অপঘাতের হিসেবটা কোথায়? হ্যাঁ, ওটার সম্বন্ধে তো একটা কিছু করে যেতে হবে। কি বলো? কি রে, অত মনোযোগ দিয়ে কি লিখছো বিচিত্রগুপ্ত? কোটি কোটি বছরের অভ্যেস কি একদিন দুদিনে যায়? হাত ঘুম চলেছে। বিচিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত, না 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 না, ডাকাত পড়েনি, ডাকাত পড়েনি। ও ঠিক আছে, আমারই ভুল হয়েছে। কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছি তো, আমাদের ওখানে ওরকম হয়। হ্যাঁ জাগে, শোনো, তোমাদের এখানে এই ধরো জলে ডুবে মরো, অথবা গলায় দড়ি দিয়ে মরো, মানে দুম করে মরে গেল আর কি। এরকম কোনো ফাইল আছে? আছে বই কি প্রভু, মরবে আর হিসেব থাকবে না। ওই অপঘাত মৃত্যু সম্বন্ধে একটা কিছু করে যেতে হবে তো। অপঘাত সম্বন্ধে কি করবেন প্রভু শুনবে? হ্যাঁ প্রভু, বুঝতে পারবে? আচ্ছা ধরো একজন জলে ডুবে মরবে বলে লাফালো। আচ্ছা হ্যাঁ লাফালো, হ্যাঁ, কিন্তু মরলো না। সাঁতার কাটতে লাগবে তাই না? সাঁতার যদি না জানে, তাও তো বটে, সাঁতার যদি না জানে, তাহলে সেখানে এক কোমর জন অগাধ জল। অগাধ জল? হ্যাঁ, অগাধ জলে লাফালো। লাফালো কিন্তু ডুবলো না, হাত পাক করছে, ডুবছে ডুবছে, জল খাচ্ছে জল খাচ্ছে, আবার উঠছে আবার উঠছে, আবার ডুবছে আবার ডুবছে, জল খাচ্ছে জল খাচ্ছে, আবার উঠছে আবার উঠছে, গেল 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 গেল, নদীর জল শুকিয়ে গেল। খুব কায়দা করে অপঘাতটা বন্ধ করলেন তো প্রভু। তারপরে আবার ধরো কেউ গাছের ডালের সঙ্গে গলায় দড়ির ফাঁস বেঁধে ঝুললো, মট করে ঘাটটা ভেঙে গেল। না না, ডালটা আছড়ে পড়লো কিন্তু মরলো না। কি মাথা, মাথাকে আমি অনেক কিছু বার করতে হচ্ছে। তোমাদের এই অপঘাত একদম সব পাল্টে দিয়ে যাও। আচ্ছা তোমাদের এখানে ওই অপঘাত সম্বন্ধে নিয়মগুলো তো দেখতে হবে প্রথম। ওই অপঘাতের জাবদাটা নিয়ে এসো তো। যাক, কে? আমি ব্রাহ্মণ। জ্যান্ত না মরা? একেবারে হকচকিয়ে গেলেন যে। ও, আপনাকেও ভুল করে এনেছে বুঝি? না, না, বুঝতে পেরেছি বললাম। বুঝতে পেরেছি। এখানে কি জানেন, ভূত প্রেতের সঙ্গে কোনো ভদ্রলোক বাস করতে পারে? বস বস। যাক, তবু কথা বলবার মতো একজন লোক পাওয়া গেল। কোথায় এসে পড়েছি? এই যে যমরাজ মানে ধম্মরাজ। ধম্ম মানে কি? ন্যায়। তার বদলি কি চলেছে বলুন দেখি। ঝপা ঝপ লোক মারছে, কোনো হিসেব নেই। কোনো হিসেব নেই নাকি? কোনো হিসেব নেই। চোতা কাগজে টুকছে আর পাটাপাট তুলে আনছে। তবে হ্যাঁ, ধর্মরাজের আমি কোনো দোষ দিই না। তিনি অতি সজ্জন দেবতা, কিন্তু তার চেলা চামুন্ড এক একটা পাজির পাজারা। কোন আইন মানে না, বিধান মানে না। অন্যায়, সত্যি ভয়ানক অন্যায়। এই তো, আপনি জ্যান্ত বলেই না বুঝতে পারছেন। মরা হলে সব মুখ বুঝে সইতে হতো। তোমার সঙ্গে কথা বলে সত্যিই খুব আনন্দ পাচ্ছি।
কি বা বলেছি, সব কথা শুনলে ঘেন্নায় মরে যেতেন। এই দেখুন না, আমি তো মরিনি, আমাকে তো জ্যান্তই তুলে এনেছিস। আমি কিচ্ছু বলিনি, আমি শুধু বলেছি আমি একবার ভগবান শ্রী বিষ্ণুকে দেখতে চাই। তা বলে কিনা হবে না? হ্যাঁ বলুন দেখি মশাই, রাগ হয় না, রাগ হয় না? যদি তার দেখা পাও, তাকে কি বলবে তুমি? বলবো, সব ফাঁস করে দিয়ে যাব। ইন্দ্র জল দেয় না, বরুণ ঘুমোচ্ছে, কুবের বেনামিতে টাকা লুটছে, আর এই যে চিত্রগুপ্ত ছিল, যমরাজের চোখে ধুলো দিয়ে এলো পাতারি ঘুষ খেয়েছে। কে নয়, সব জায়গাতেই তো উল্টো কারবার। অথচ সবাই দোষারোপ করছে ভগবানকে, কিন্তু তার এদিকে কোনো দোষই নেই। তুমি দেখছি বিষ্ণুকে খুবই শ্রদ্ধা করো। হ্যাঁ, শ্রদ্ধা মানে যা কিছু বিশ্বাস করি আমি ওই বিষ্ণু ঠাকুরটিকে, আর শ্রদ্ধা ভক্তি যাই বলুন ওই শ্রী বিষ্ণু আর বাবা ভোলানাথ। আর সব তো বোগাস। কিন্তু এই যে সব অন্যায়ের কথা বললে, যদি বলি এই সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। খুব কথা বললেন মশাই। ভাইয়ে ভাইয়ে মিল নেই, জ্ঞানী গুণীর সম্মান নেই, পাশ করা ছেলের চাকরি নেই, অতিবৃষ্টি অনাবৃষ্টি অকাল মৃত্যু মহামারী এসব ভগবান করছে? সব মানুষ করছে। ভগবান স্রেফ চোখ বন্ধ করে বসে আছে। কিন্তু এসব রোধ করতে, মানুষের মধ্যে প্রেম মৈত্রী ভালোবাসার বিস্তার করতে ভগবান তো বারে বারে পাঠিয়েছেন তার অংশজাত অবতার। দূর মশাই, তারা তো সব উল্টো পাল্টা বুঝিয়েছে। কেউ বলেছে ভোগ করো, কেউ বলেছে ত্যাগ করো, আবার কেউ বলেছে ভোগ ত্যাগ দুই করো। সব তো জট পাকিয়ে গেছে মশাই। কিন্তু আর কিন্তু এই যে হাইড্রোজেন বোমা, অ্যাটম বোমা এসব যে বানাচ্ছে, সব যখন নাগাড়ে ফাটবে তখন থাকবে কিছু পৃথিবী? হাহ। আবার ভগবানের ওপর টেক্কা দিয়ে চাঁদ বানাচ্ছে। नारायण जगद्गुरु जगदीश्वर नमः नमः श्री विष्णु नमः श्री विष्णु नमः श्री विष्णु नमः। সারা পৃথিবী মৃত্যু বিভীষিকায় মেতে উঠেছে। শুধু ভারতবাসী মাতিনি প্রভু, পঞ্চশিলায় পূর্ণ আস্থা রেখে দেশে দেশে প্রচার করছে শান্তির বাণী। পঞ্চশিলা? কতটুকু ভারতবর্ষ, কতটুকু তার সামর্থ্য, সমস্ত পৃথিবী ছেয়ে গেছে অনাচারে। তুমি তো বলেছিলে প্রভু, যখনই পৃথিবী অনাচার অত্যাচারে ভরে উঠবে তখনই তুমি মর্তে আবির্ভূত হবে। বলেছিলে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলেছিলাম। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে একটি দুর্যোধনকে দমন করতে তুমি নিজে আবির্ভূত হয়েছিলে। এখন যে লাখো লাখো দুর্যোধনে পৃথিবী ছেয়ে গেছে প্রভু, তুমি নিজে না গেলে কে তাদের দমন করবে? আমি নিজেই যাব। তুমি তো আমার দেখা পেয়েছো, এবার ফিরে যাও। ফিরে যাব? হ্যাঁ যাব। যমরাজকে ডেকে দিন, কোলাকুলিটা করে যাই। কিন্তু আমার যে একটা প্রার্থনা ছিল প্রভু। কি বলো? এলোক সেলোক একটু ঘুরে দেখবো, আমায় ছাড়পত্রটা যদি দিয়ে দেন। ও বুঝেছি, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। এই তো বলা, আর বুঝুস নেই, সব মিটমাট হয়ে গেছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।